আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুব কম মশলায় কচুরমুখী পুঁটি মাছের ঝোল তরকারি। এটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা খুব সহজভাবে কচুরমুখী এবং পুঁটি মাছ দিয়ে এই রান্নাটি বাসায় করে নিতে পারবেন। কচুরমুখী খুবই সুস্বাদু একটি সবজি। এই কচুরমুখীকে বাংলাদেশে গুঁড়া কচু, কুড়ি কচু, দুলি কচু, বিন্নি কচু বা ছড়া কচুও বলা হয়। প্রথমেই এই কচুরমুখীগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই কচুরমুখীতে প্রচুর পরিমাণ বালু এবং কাদা থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে গাঁটিগুলোর উপরের চামড়াটা ফেলে দিতে হবে। উপরের চামড়া একটু মোটা মোটা করে ফেলে দিতে হবে। কচুর কোনো অংশ যদি একটু পচা থাকে সেই অংশগুলো ফেলে দিতে হবে। সেই অংশগুলো সিদ্ধ হয় না, সিদ্ধ করার পরে কালো কালো হয়ে যায়। কচুর মুখীগুলো উপরের চামড়া ছিলে 4 ভাগ করে নিচ্ছি লম্বা লম্বা শেপে। আপনারা এই কাজটি বটি দিয়েও চাইলে করতে পারবেন, তবে এভাবে যদি কেটে পুঁটি মাছ দিয়ে রান্না করা হয়, রান্নার পরে দেখতেও অনেক সুন্দর লাগে। এভাবে আমি সবগুলো কেটে ভালো করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে 11টি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছ এবং গাঁটের মধ্যে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। তেল দিয়ে হলুদ লবণ মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো একটু কড়া করে ভাজলে মাছের কাঁটাগুলো রান্নার পরে আর মুখে লাগবে না। কাঁটাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবং রান্নার পরে কাঁটাগুলো নরম হয়ে যায়। যদি হালকা করে ভাজা হয় সেক্ষেত্রে কাঁটাগুলো আস্তে আস্তে থাকবে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবং গাঁটিগুলোকেও দিয়ে দিয়েছি, ভেজে নিব। এভাবে যদি একটু ভেজে নেওয়া হয় রান্নার পরে গলে যায় না এবং রান্নার পরে দেখতেও খুব সুন্দর লাগে। যদি ভেজে নেওয়া না হয় রান্নার পরে একেবারে গলে যায় আর ঝোলটাও আঠালো আঠালো হয়ে যায়। তার জন্য এভাবে যদি আপনারা একটু ভেজে নেন এর স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। অবশিষ্ট সামান্য তেলেই আমি দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি রসুন ফালি কুচি। এই রান্নাতে অবশ্যই রসুনের কোয়া ব্যবহার করতে হবে। নেড়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি। পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলার কষানো হয়ে গেলে ভেজে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিতে হবে 2 মিনিট এই মশলার মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরও 2 থেকে 3 মিনিট। ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন কচুরমুখীর মধ্যে থাকা পানিটা একেবারে টেনে নিয়েছে এবং কচুরমুখীগুলো প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে পানি দিয়ে দিব। পানি খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। কচুরমুখী রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না। অন্যদিকে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 মিনিটের জন্য। এই কচুরমুখী সিদ্ধ হতে খুব কম সময় লাগে। ঢাকনাটি তুলে নিয়েছি, চেক করে দেখিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমার মাছগুলো কড়া ভাজা করা, তার জন্য এই পর্যায়ে দিলেই চলবে।
যদি আপনারা পুঁটি মাছ না ভেজে দেন সেক্ষেত্রে পানি দেওয়ার পরে পানিটা গরম হওয়ার পরে পুঁটি মাছটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি উপরে হাফ কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, মাছগুলো একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, এতে করে মাছের মধ্যে মশলা প্রবেশ করতে পারবে। এখন চুলায় রেখে দিব মিডিয়াম আঁচে 5 মিনিট। পরে এই 5 মিনিটে এই ঝোল থেকে তেলটা আলাদা হয়ে যাবে এবং মাছের মধ্যে সুন্দরভাবে মশলা প্রবেশ করতে পারবে। মিডিয়াম আঁচে দেওয়ার ফলে তেলটা উপরে উঠে আসবে এবং রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি দেখিয়ে দিব ঠান্ডা হওয়ার 2 মিনিট পরে এর কালারটি কতটা সুন্দর এসেছে। একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যেহেতু গাটি খুবই নরম, বেশি ঘাটাঘাটি করে আর নাড়ার দরকার নেই। চুলাটি আমি বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুঁটি মাছ দিয়ে কচুরমুখীর এই ঝোল তরকারিটি কতটা লোভনীয় হয়েছে। ইনশাআল্লাহ গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।